দিদিমণি তো চাকরি দেবে না, সে ভাতাতেই রাখতে চাইছে, কারণ সে জানে যুব সমাজকে যদি ভাতা দিয়ে রাখে তাহলে হয়তো পরবর্তী প্রজন্মে সে আরো থাকতে পারবে, এই দুর্নীতি করতে পারবে। তাই তাই বেকারদের মুখ বন্ধ করার জন্য 1,500 টাকা দিচ্ছে। আপনি জানেন সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এইবার নির্বাচনে পশ্চিমবঙ্গে কি আপনি পরিবর্তন চাইছেন? একদমই পরিবর্তন চাইছি, কারণ 34 বছর সিপিএম এর রাজত্ব, 15 বছর ধরে তৃণমূলের দুর্নীতি, এগুলো দেখে দেখে আমরা হাঁপিয়ে উঠেছি। আমাদের যা বয়স, আমরা হয়তো সিপিএম কে সেভাবে দেখিনি, কিন্তু তৃণমূলের যে দুর্নীতি সেটা আমরা যেভাবে সচক্ষে দেখছি, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ অবস্থা খুবই খারাপ। যার জন্য আমরা পরিবর্তন এবার 26-এ চাই। একদম। তৃণমূলের দুর্নীতি সম্বন্ধে কিছু জানলে বলুন। তৃণমূলের দুর্নীতি আমি আর কি বলবো, সেটা সারা পশ্চিমবঙ্গের লোক জানে। রেশন থেকে শুরু করে, ভ্যাকসিন থেকে শুরু করে, কয়লা, গরু, বালি, কিচ্ছু নেই, এমনকি মানে সবকিছু চুরি হয়ে যাচ্ছে। আর এই সরকার যদি থাকে বেশি দিন, তাহলে হয়তো ঘর থেকে মেয়েদের নিয়ে নিয়ে গিয়ে মানে মানে সব চুরি হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার, আমরা চাই না এই সরকার। বেকারদের ভাতা ঠিক আছে না, বেকারদের চাকরির দরকার। আমরা তো আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের যত সাধারণ মানুষ আছে, আমরা যেরকম, আমরা চাই যে ভাতা না, আমাদের ছেলেদের চাকরি দেওয়া হোক। কারণ আমরা যেহেতু সরকারি মানে অনেক মানে পড়াশোনা করাচ্ছি, বাচ্চাদের অনেক বড় বড় স্কুলে পড়াচ্ছি, আমরা 1,500 টাকা ভাতায় আমাদের সন্তানদের চলবে না। আমরা চাই চাকরি, কিন্তু দিদিমণি তো চাকরি দেবে না, সে ভাতাতেই রাখতে চাইছে, কারণ সে জানে যুব সমাজকে যদি ভাতা দিয়ে রাখে তাহলে হয়তো পরবর্তী প্রজন্মে সে আরো থাকতে পারবে, এই দুর্নীতি করতে পারবে। তাই তাই বেকারদের মুখ বন্ধ করার জন্য 1,500 টাকা দিচ্ছে। মহিলাদের লক্ষ্মীর ভান্ডার না মহিলাদের নিরাপত্তা দরকার? একদমই লক্ষ্মী ভান্ডার, হয়তো অনেক মহিলা দেখছি খুব ডাচাডাচি করছে লক্ষ্মী ভান্ডার নিয়ে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের মেয়েরা আমরা সুরক্ষিত নই। আর আমরা মেয়েরা যদি মানে চাই 1,500 টাকা, কিচ্ছু না, নাথিং। কারণ আমরা যদি আমাদের হাজবেন্ড থেকে 500 টাকাও চাই, তারা দেবে, কিন্তু আবার কিছু কিছু মহিলা বলছে আমার স্বামীর থেকে টাকা চাইতে হচ্ছে না। আমি বুঝতে পারছি না যে এমন দিন আসছে যে পরবর্তী সমাজে ঘর থেকে তুলে মেয়েদের নিয়ে যে নির্যাতন হবে না, এবং যে মুখ্যমন্ত্রী বসে আছে সে মহিলা, এবং সে বলছে যে রেট বেড়ে দিচ্ছে, 30 বছরের ওপরে হচ্ছে 30 লাখ, না সরি 25 লাখ, আর হচ্ছে 30-এর নিচে হচ্ছে 30 লাখ, এরকম একটা সামথিং দিয়ে রেখেছে। তো আমরা একদমই চাই না এই মুখ্যমন্ত্রীকে রাখতে। খুব মানে জঘন্য অবস্থা এই সমাজের, মানে আমাদের অবস্থা খুবই খারাপ এখানে।